নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে 16 জুন, তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ, যেখানে গিয়ে আমরা কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে গন্ডোলা রাইডের কি কি নিয়ম আছে না আছে আর কিভাবে আমরা টিকিট কাটলাম সমস্ত কিছুই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর আমরাও ওখানে গিয়ে কী করছি না করছি সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। মোটামুটি 8:30টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি। আর কিছু কথাও তোমাদেরকে আমার জানানোর আছে এই এর সম্বন্ধে। তো চলো আমরা ওখানে গিয়ে বা যেতে যেতে কী কী পাই বা কী করছি না করছি পুরোটাই তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে তোমাদেরকে আমি সাথে সাথে ডিটেলসগুলো জানাতে থাকবো, যে কতক্ষণ সময় লাগে, কিভাবে টিকিট কেটেছি, কী কী করতে হয়, পুরো ডিটেলসই কিন্তু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। চলো এখন তাহলে আমরা হচ্ছে টানমার্ক পৌঁছে গেছি। এখান থেকে আগে জ্যাকেট জুতো যেগুলো নিতে হবে সেগুলো নিয়ে নিই। পয়সা রাখুন মরে ফেলো। হ্যাঁ আমি করছি তো সবগুলোই তো করছি। अगर जितना भी वहाँ पर बारिश आएगा ना तो बात सुनो मेरी, जितना भी बारिश आएगा ना वहाँ पर ये भीगेगा नहीं। ये रहता है वाटर प्रूफ। ये देखो हाथ लगा कितना मोटा है। हाथ लगा ना आप नहीं, हाथ लगाओ। ये लगाएंगे पहले। ये नया है मिनीजर था, अभी यूज नहीं हो गया। तो पोल मुड़े जाओ এখন করো না। আরে आप दिखाइए ना हमको। চলো আমরা ওখান থেকে হচ্ছে ওই বুটগুলো, তারপরে স্নো বুট যেগুলো হয় সেটা, আর জ্যাকেট, এগুলো আমরা সব নিয়ে নিয়েছি। আর নিতে নিতে এবার আমরা হচ্ছে রাস্তা চলা শুরু করেছি। এখান থেকে মোটামুটি অনেকটাই দূর আছে, 10 কিলোমিটার মতো তো হবেই আমার যেটুকু মনে হয়েছে। যাই হোক, এখান থেকে টাইম লাগবে একটু যেতে টানমার্ক থেকে। আর এখান থেকে কেন নিলাম আমি সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা জ্যাকেট যদি মনে করো যে জ্যাকেট বা জুতো তোমরা নিতে চাইছো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই নেবে। আচ্ছা, আরও একটা কথা আমি তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, যারা গন্ডোলা রাইডের জন্য টিকিট কাটোনি তারা যদি যাচ্ছ হচ্ছে তোমার গুলমার্গে, তো যদি আমাদের এই সিজনে যাও জুন মাসে যাও, আমি বলবো জ্যাকেট বা জুতো কিছুই তোমাদের নেওয়ার দরকার নেই। আর যদি তোমরা ফেজ 1-এ যাও বা এরকম কোথাও যাও তাহলে তোমরা নিতে পারো। আদারওয়াইজ আমি বলবো যে জ্যাকেট বা জুতোর কোনো কিছু দরকার নেই। যেহেতু আমাদের গন্ডোলা রাইডের টিকিট ছিল সেই জন্য আমাদেরকে জ্যাকেট আর জুতোটা নিয়েছি আমরা এই জন্যে, কারণ ওখানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়। আমাদের সাথে জ্যাকেট থাকলেও যদি ভিজে যায়, নষ্ট হয়, সাথে বাচ্চারা রয়েছে, সেই ভেবে কিন্তু আমরা এখান থেকে জ্যাকেট আর জুতোগুলো নিয়েছি। আর তোমরা একটু দেখে বুঝে নেবে, কারণ অনেক সময় থাকে নোংরা থাকে, এই সমস্ত থাকে, সেগুলো একটু অনেকগুলোই পাবে তোমরা ওখানে সব মোটামুটি। সেখানে দেখে তোমরা যেটা তোমাদের যেরকম ঠিকঠাক লাগবে দেখে শুনে নেবে। আরও একটা কথা এখানে বলে রাখি, বার্গেনিং কিন্তু মাস্ট। এখানে কিন্তু প্রচুর টাকা দাম আমাদেরকে বলছিল। আমরা অনেক চেষ্টা করছিলামও কমানোর জন্য, কিন্তু জ্যাকেট আর জুতো মিলিয়ে আমাদের পড়েছে হচ্ছে 250 করে, 250 টাকা করে। যদি তুমি জুতো আর জ্যাকেট মিলে আমাদের 250 টাকা করে পড়েছে, যেটা আমরা 200 করে বলেছিলাম। মেবি হয়তো হয়ে যেত, কিন্তু ঈদের কারণে একটুখানি ওদের আগে থেকে সবাই একটু বন্ধ টন্ধ আছে বলে সেই জন্য ওনারা আর কম করতে চাইছিলেন না। আরও একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এখানে হচ্ছে যেটা হয় মেনলি সেটা হচ্ছে এখান থেকে তোমাকে বলবে যে ট্যাক্সি করে নেওয়ার জন্য, ওখান থেকে তোমরা যেতে পারবে না, হ্যানা ত্যানা অনেক কিছুই তোমাদেরকে বোঝাবে। কিন্তু আমি তোমাদেরকে এটা পার্সোনালি বলছি যে এটা কিন্তু আমরা এসে গেছি। দেখো, এটা হচ্ছে ওই গুলমার্গের যেখানে আমরা নামবো সেখানেই পৌঁছে গেছি। যাই হোক, তোমাদের ইম্পর্টেন্স কথাটা একটু আমি বলে দিই। টাংমার্গ থেকে তোমাদেরকে বলবে যে ট্যাক্সি নেওয়ার জন্য তোমাদেরকে সাইট সিন করাবে, ঠিক আছে। আর তোমাদের এখান থেকে বলবে যে গাড়ি আর যাবে না, এই সেই তোমরা এখান থেকে ওই তোমার গুলমার্গের ওই পয়েন্টে যদি গন্ডোলা যেখানে মেইন আর কি যাওয়ার, ওখানে পর্যন্ত তোমরা এই ট্যাক্সিতে করে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে বা বলবে আর কি, তোমাদের জোর করবে। তো আমি সেই জন্য তোমাদেরকে এটা বলে রাখবো, ভুলেও কিন্তু কোনো ট্যাক্সি নেবে না। ট্যাক্সি নেওয়ার মতো কিছুই নেই ওখানে। কি সাইড দেখাবেও সেও জানা নেই। ট্যাক্সির তোমরা যে গাড়িতে যাবে শ্রীনগর থেকে যে গাড়িতে যাবে সেটাই পুরো গন্ডোলা রাইড পর্যন্ত গাড়িটা যায়। অনেকে বলে যে অনেক আগে নামায় বা করে, আমি কোথায় নামছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করলাম, তোমরা কিন্তু ওদের কথাতে আসবে না। তোমরা ওই জায়গাটাতে গিয়ে যদি মনে হয় যে পনি বা কিছু করবে, সেইভাবে তোমরা যেতে পারো। কারণ ওখানে গিয়ে গাড়িতে করে কোনো পয়েন্ট দেখার বা ওইভাবে কিছু করার আমার মনে হয়নি যে কিছু আছে বলে। তো বেকার কেন ফালতু তুমি, ওরা কিন্তু ওটা 2500 3000 কি আরও বেশি চার্জ বলবে, তা সেই টাকাটা কিন্তু তোমাদের ওয়েস্ট। কারণ তোমরা এতটা পর্যন্ত আসোনি, তাই তোমরা বুঝতেও পারবে না যে এখানে কি আছে না আছে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা যদি গুলমার্গে আসতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা তোমাদের যে গাড়িতে করে শ্রীনগর থেকে এসেছো সেই গাড়িতে করেই আসবে। আর যদি গন্ডোলার টিকিট না থাকে সেখান থেকে তোমাদের হয়তো রাইড নিতে হতে পারে, পনি রাইড, বা তোমরা হচ্ছে হেঁটেও দেখতে পারো। সেটা তুমি ওখানে চলো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি।
এই যে সাইডটা দেখছো এখান থেকে মোটামুটি আমরা হচ্ছে গুলমার্গে এসেই গেছি। এবারে গাড়িটা যেখানে পার্কিং করবে, মানে অনেক সময় অনেক আগেই গাড়িটা পার্কিং করে দেয়, যেহেতু আমাদের টিকিটগুলো ছিল তো সেই জন্য আমরা একটু মানে এগিয়ে যাচ্ছি। এই গাড়িগুলো দেখতেই পাচ্ছ আসছে। তো আমরা কোন জায়গাটায় এক্স্যাক্ট গিয়ে নামছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। চলো, আমরা একেবারে এসেই গেছি একদম পুরো। আর আমাদের টিকিটটা যে কাটা ছিল সেটা হচ্ছে আগে থেকেই আমরা কেটেছিলাম, সেটা ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবারে আমরা পুরো একদম যেখান থেকে মানে তোমাকে ফেজ 1-এর জন্য লাইন দিতে হবে, দেখো এই যে দেখাচ্ছি আমি তোমাকে, এই জায়গাটাই আমরা নেমেছি। মানে আমরা কিন্তু নেমেছি একদম গন্ডোলাতে, যেখানে যেভাবে দেখো ওই দূরে হচ্ছে আমার মেয়ে বসে রয়েছে, আমরা এই জায়গাটাই আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি গেছে। আর এখানে দেখো আমি তোমাদেরকে একটু লাইনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে লাইনটা এসেছে, তাহলে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখে নাও, দেখো এই যে পিছনে দেখো ওরকম লাইনগুলো করা আছে, সবাই লাইনে আমরা এইভাবে দাঁড়িয়ে আছি। আর এইভাবেই কিন্তু লাইনটা তোমার এইখানটাতেই নামিয়ে দেবে, বেশি দূর তোমাকে যেতে হবে না, কোনো হাঁটতেই হবে না। ধরে নাও লাইন যেখানে স্টার্ট হচ্ছে সেখানেই তোমাকে তোমার গাড়ি দাঁড় করিয়ে দেবে, দিয়ে এবার হয়তো পার্কিংয়ে যাবে। আর যেটা দেখছো এই এন্ট্রি বলে লেখা আছে, ওখান থেকে আমরা হচ্ছে এন্ট্রি করব। চলো এন্ট্রিটা কীভাবে হচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এবার আমরা এসে গেছি, এসে কিন্তু আমরা এই ভিতরে মানে একদম ভিতরটাতেই চলে এলাম, কারণ ওই জায়গাটা না জিগজ্যাগ অনেকটা লাইন ছিল, যেটা যদি আমি ভিডিওটা করিনি, একটু ভিতরে লাইনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আর ওটা আমি তোমাদেরকে লাইনটা দেখালাম না, মোটামুটি ধরে নাও তোমার আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হবে। আর তারপরে হচ্ছে কি না তোমার এখানে তুমি এইভাবে যেতে পারবে। আচ্ছা, এখানে আরও একটা আমাদের প্রবলেম হয়েছিল, সেটা বলছি। আমাদের যে টিকিটটা ছিল সেটা একটু মানে আমরা যেহেতু ওটা টিকিট ছিল তো ফোনেই ছিল, স্ক্যান হচ্ছিল না, তো সেটা একটু প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমরা হচ্ছে মানে একটু আমি ওখানে ভিডিওটাও ভিতরে করতে পারিনি, কারণ টিকিটটা ঠিকমতো মানে আমি করতে পারছিলাম না আর কি ওখানে। তো যাই হোক, সেটা কিছু প্রবলেম হয়নি, ওনারা সেটা খুবই ভালো হেল্পফুল ছিল। ওনাদেরই একজনের নাম্বারে আমি সেটাকে মানে পাঠিয়ে দিয়ে ওনাদের ওই ফোন থেকে আমি ওটা স্ক্যান করিয়েছিলাম, সেই জন্য আমাদের একটু টাইম লেগেছে। আচ্ছা, এবার আমি এই রাইডে মানে তোমাদেরকে আরও কিছু বলবো, যেতে যেতেই আমি তোমাদেরকে কিছু কথা বলছি। দেখো এখানে সবাই হচ্ছে মজা করছে খুব, শোনো কি বলছে। এটা যখন এটা মাথায় চলে আসছে তখন ওটা গিয়ে ওখানে উঠছে, ওটা ওর সাপোর্টটা নিয়ে নিচ্ছে, ওটা এটা পার হয়ে গেল। চলছে এরকম চলতে থাকছে, তুমি হয়তো ভেবো না। আর এই আমাদের তো একটু ভয় লাগছিল, সেটা বলবো না ভয় লাগছিল না, একটু লাগছিল, কারণ হচ্ছে মানে কীরকম যখন এই মানে প্রথমে বুঝতে পারছিলাম না ব্যাপারটা, কিন্তু মাঝখানে যেহেতু দেখো ওটা বন্ধ আছে, প্লাস তুমি এতটা হাই এতে রয়েছো, তো একটু তো তোমার ভয় লাগবেই। আর এটা তো তোমরা সবাই জানো, এই রাইডটা কিন্তু এই গন্ডোলা রাইডটা হচ্ছে তোমার এশিয়ার কিন্তু সবথেকে বড়, মানে সবথেকে লংগেস্ট যাকে বলা যায় সেটা। আর হাইটের দিক থেকেও তাই সেম, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড বলো তাহলে সেটা কিন্তু হচ্ছে মানে সেকেন্ড জায়গা। তো বুঝতেই পারছো যে কতটা মানে মানে কতটা ডিস্টেন্স আর কি। দেখো সবাই ভয় পাচ্ছে। হ্যালো, হাই হাই হাই, দেখো কোথায় উঠছে ছেলেরা। ও বাবা, চলো বৃষ্টি পড়ছে। ওইটা উল্টো পড়েছে, উল্টো দিয়েছে। হ্যাঁ, উল্টো দিয়েছে। এই দেখো ওরা হাতে হাতে পুরো গিন্নি, এই তো না তোমাকে করি।
দেখলে তো এখানের ওয়েদারের কোনো ভরসা নেই, কখন কি হচ্ছে, কখন স্নোফল স্টার্ট হয়ে যাচ্ছে, কখন কি হচ্ছে কোনো কিছুই ঠিক থাকে না, কখন বৃষ্টি হচ্ছে, মানে এখানের ওয়েদারে কাশ্মীরে তুমি একদম বুঝতেই পারবে না। মানে এই এক্ষুনি একদম এত সুন্দর ওয়েদার ছিল, আবার দেখো। তো সেই জন্য স্নো বুটটা আর তোমার হচ্ছে ওই জ্যাকেটটা কিন্তু খুব দরকার। দেখছিলে তো সবাই কীরকম এনজয় করছিল। তো আমরা এবার বলে রাখি, আমরা যাচ্ছি কিন্তু ফেজ 2-তে। তো আমরা ফেজ 1-এ আর ওয়েট করিনি, ফেজ 2-র জন্য ডাইরেক্ট আমরা চলে এসেছি। আর এই যে দেখো আমরা ফেজ 2-র জন্য ওই এখানে লাইন দিয়ে সব ওয়েট করছি ফেজ 2-তে যাওয়ার জন্য। আমরা দেখো সবাই জ্যাকেটগুলো ওখানে ফেজ 1 থেকেই পরে নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখানে, বলে রাখি। আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা যাকে বলা যায়। আর কিছু কথা আমি তোমাদেরকে আরও বলে রাখছি, সেটা হচ্ছে যে জ্যাকেট তো ভারী নিতেই হবে যদি ফেজ 2-তে যেতে চাইছো, কারণ প্রচণ্ড হাওয়ার সাথে স্নোফলস যদি হয় মানে মারাত্মক অবস্থা হয়ে যাবে সবার। আর এটাও আরও একটা বলছি, যখন ফেজ 1 থেকে ফেজ 2-তে যাচ্ছি না, তখন কিন্তু আরও একটু মানে কীরকম লাগছিলো, একটু ভয় মতো লাগছিলো তো বটেই। তবে আমি বলবো যদি কোনো মানে সিনিয়র সিটিজেন পার্সন এরকম কেউ থাকে, যদি শরীর টরীর ঠিক না থাকে, তবে না আসাই ভালো। এখন এখানে আমরা আটকে গেছি, বলো কি করবে? কান্না পাচ্ছে, কি হবে? আমরা কি আদৌ নামবো না উঠেই যাবো? দুলছে তো, যা দুলছে। দুলছে রাউন্ডি আর যাবো একটু মেঘ আসছে, আমাদের সঙ্গেই হয় এটা, সবার সঙ্গে হচ্ছে, দাঁড়িয়ে আছে। ওরে বাবা, শুকিয়ে যাচ্ছে। আসো, আমার ভয় লাগছে না, সব আচ্ছা বড় বড় জিনিস করে এসেছে। একটু বড় হয় ফেজ 2-তে যাওয়ার সময় এই আমরা সবাই আটকে গেছি, জানি না কেন বন্ধ হয়ে গেছে, যাচ্ছে না। এটা তো লোডশেডিং হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? লোডশেডিং। এখানে আবার লোডশেডিং হয়ে এরকম আটকে থাকবো নাকি? হ্যাঁ, পাওয়ার থেকে পাওয়ার চলে যেত, পাওয়ার বন্ধ হয়ে যেত, সব দাঁড়িয়ে রোপওয়ে সব দাঁড়িয়ে। আমাদের আগের রোডটা কত দূর? ওই যে সেই ওখানে। ও বাবা, এখানে পড়লেও বাঁচার কোনো ও বাবাই। তাও স্নো হলে তাও কথা সিনচুরি একটা। হ্যাঁ, জঙ্গল হলে তবুও সিজিল, এখানে তো পাথর। ডাইরেক্ট পড়বো, ডাইরেক্ট উপরে। হে প্রভু, ভগবান বলছে আপ তো গিয়া বেটা। পয়সা উসুল হবে 2000। এই যে এবার আবার চালু হয়ে গেছে, দেখি চলো স্টার্ট হয়েছে। তাহলে এই মা খুলছো কেন? পপকর্ন রাখো রাখো রাখো। পপকর্নটা খুলে গেছে। খুলে দাও, খেয়ে নি আর কি হবে। না এটা উপরে গিয়ে খাবে। তাও যদি গাড়ি থেকে জমে যায়, পপকর্নটা অক্সিজেন এ করে। তার এটা রেখে দাও। দেখো আমি গাড়ি আচ্ছা থেকে জমে দেবে, বাবাইকে দিয়ে দাও, ওটা দিয়ে দাও। ছবি তো তুললামই তো না। আরে ছবি তোলার জন্য না না, পরে ছবি পরে আমার অসুবিধা হবে। জাস্ট মিস। দেখে বড় স্টার্ট হয়েছে। বড় স্টার্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। ওপর থেকে নামার সময় একদম স্কিট করে নেমে চলে যাবে না? হ্যাঁ, কেউ নেমেছে, ওই দেখ কে নেমেছে কিন্তু, দেখ ঘষে। না না, বসে বসে লেগেছে। ঠান্ডা। বাবা কি হাওয়া রে। কোথায় রে বাবা? আচ্ছা, যেটা তোমরা দেখছিলে কিছুক্ষণের জন্য না জানি না কেন রোপওয়েটা আটকে গেছিলো, একটু ভয় তো লাগছিলোই, স্বাভাবিক যেটা হয়, বুঝতেই পারছো। তো আমরা ভাবছি যে আটকে গেল কেন, চলছে না। তো কি প্রবলেম হয়েছে জানি না, পাওয়ারের প্রবলেম না কি প্রবলেম। মোটামুটি আমরা উপরে অনেকটা সময় মানে 5-7 মিনিট মতো একটু দাঁড়িয়েছিলাম আর কি, একটু ভয় লাগছিল। তো তারপরে এই আমরা পৌঁছে গেছি। এবারে হচ্ছে এখানে এই নেমে গেছি, দেখো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আইস যেগুলো রয়েছে মানে স্নো যদি তোমরা পেতে চাও, একটু উপরে অনেকটা উঠতে হবে, উঠে গিয়ে তারপরে তোমরা হচ্ছে স্নোটা পাবে। তো সেই জন্য আমরা হচ্ছে ওই দেখো ওই পয়েন্টটা থেকে উঠে এই উপরের দিকে যাচ্ছি। আর স্নোর দিক থেকে না একদম যাওয়া যাচ্ছিল না, তাই আমরা চাইছিলাম যে যেদিকে একটু এরকম পাথর পাথর রয়েছে সেই দিকটা থেকে উঠবো, উঠে স্নোর ওই জায়গাটাতে যাবো। তো সেটাই আমাদের এখানে চেষ্টা চলছে। আর সবাই মিলে আমরা এইভাবেই মানে যাচ্ছিলাম আর কি। আর কিছুজন বলে রাখি আমার দাদা, তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ অনেকজনকে দেখছিলাম, এখন আর কেউ নেই কেন।
সেখানে বৌদির শরীরটা একটু খারাপ ছিল, তো ওরা পিছনেই ছিল, দিদি জামাইবাবু সবাই ছিল আমাদের সাথে, কিন্তু জানি না কেন মানে এতটা উপরে উঠে এসেছি ওরা নিচের দিকে, ওখানে গিয়ে আমরা খুঁজে মানে দেখতে পাচ্ছিলাম না, ওরা একটু নিচের দিকেই ছিল। তো তারপরে শুনলাম যে ওরা আবার শরীর খারাপ লাগছিলো বলে বৌদি চলে গেছে। তো যাই হোক, আর সেই জন্য আমরা এই কয়েকজন মানে এই উপরের দিকটাতে এসেছিলাম, এসে বেশ এনজয় করেছি আমরা এখানে। আর এখানে অনেক স্নো অ্যাক্টিভিটি আছে, চাইলে তোমরা করতে পারো। দেখো এরা কিন্তু পুরোটা এখনও আমরা উপরে উঠিনি, এখানে শুরু হয়ে গেছে ওদের হচ্ছে বরফ নিয়ে খেলা, দেখো কি করছে। আর এখনও তো বুঝতে পারছে না, দেখো এই দেখো লেগে যাবে বা কিছু, এখনও কিন্তু আমরা উঠিনি পুরোটা, মানে ধরো এই শুরুটা থেকেই এরা এরকম শুরু করছে। আর ভিউটা এত সুন্দর লাগছিল মানে কি বলবো, যেটা আমি হয়তো ভিডিওতে বোঝাতে পারছি কি জানি না, চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। আর এতটা মানে হাই ছিল না যে আমার তো নিজেরই ভয় লাগছিল ভিডিও কি করবো। এই যে দেখো এরকম মানে তোমাকে আমরা না তোমাদেরকে বলে রাখি, আমরা নেমেছিলাম কিন্তু এই স্কিড এদের হেল্প নিয়েই আমরা নেমেছিলাম। ওই 100 টাকা করে নিয়েছিল, কারণ উপরে তো উঠে গেছি, নামাটা খুব রিস্কি ছিল, তো নামতেও পারছিলাম না আমরা, এরকম অবস্থা। তো এইখানে দেখো এই যে সব রয়েছে ওরা, আর মানে কে কোন দিক থেকে উঠবে ওই রেস নিয়ে নিয়ে সব ওঠা হচ্ছে। তো আলটিমেট মোটামুটি আমরা খুব একটা বেশি দূরে উঠিনি, যেহেতু বাচ্চাগুলোর সাথে ছিল বলে। অনেকে অনেক উঁচুতে উঠছে, বাট আমাদের সাথে তো দেখছোই বাচ্চারা রয়েছে, সেরকম বড়রাও কেউ নেই, মানে আজকের ওরা একটু নিচে থেকে গেছে, সেই জন্য আমরা আর মানে রিস্ক নিইনি, উপরের দিকে যাইনি। তো আমরা এখান থেকেই ওদেরকে বললাম যা যা অ্যাক্টিভিটি করার করে নিতে, নিয়ে আমরা নিচের দিকে চলে যাব। দেখো মনে হচ্ছে যেন আকাশটা পুরো মানে ছুঁয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো সবাই মোটামুটি খুব ভালোই এনজয় করেছে। এখানে তুমি ফটোর ব্যবস্থা আছে, যদি তোমরা ফটো চাইলে ফটো তুলতে পারো। তারপরে মোটামুটি মানে তোমার স্নো যা অ্যাক্টিভিটি হয় সবই তোমার এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর আরেকটু যদি উপরে ওঠো, বরফগুলো তোমরা দেখবে একটু বেশি রয়েছে, এখানে একটু কম রয়েছে। তো আমরা এমনিও একটু ব্রিথিং প্রবলেম হচ্ছিলো বলে আমরা সেই জন্য আর খুব একটা উপরে উঠিনি, মোটামুটি একটা একটু উপরে উঠেই আমরা ওখানেই ওয়েট করছিলাম। আর এখানেই সব বাচ্চাগুলো হচ্ছে মজা করছিল। আর দেখে নাও এই দেখো অবস্থা, দেখো একজন তো পুরো রীতিমতো শুয়েই পড়েছে, মানে বাড়ির বেড ভেবে নিয়েছে এখানে, নিয়ে তো শুয়েই পড়েছে। যাই হোক খুব এনজয় করছিল, কিন্তু ভয়ও লাগছিল, ছোটো ছোটো বাচ্চা সব সাথে রয়েছে, তো বকছিলামও, কিন্তু মানে কি বলবো। আর এই যে দেখো এরকম চলছে। আর এবারে আমিও মানে অনেকটা সময় ওখানে একটু হয়তো আরেকটু কাটানো যেত, কিন্তু আমরা এই বাচ্চা কাচ্চারা দেখছো তো বরফ পেয়ে কী করছে, তো আমরা সেই জন্যই ভাবছিলাম যে যেটুকু যা করার করে তাড়াতাড়ি আমরা হচ্ছে এবারে চলে যাব। কারণ এখানে না মানে ওনারাও বলছিল যে ওয়েদারটা কখন কি হয় না হয়, আর এতগুলো বাচ্চাকে নিয়ে নামাটাও খুব প্রবলেম হয়ে যাবে। আবার ওদিকে তোমার হচ্ছে ফেস মানে তোমার হচ্ছে ওদিকে অনেকটা লাইনও পড়ে যায়, তো সেই হিসাবে আমরা এবারে একটু কই হাই কই কই সে কোথায়? হ্যালো হাই হাই বরফ বরফ উঠাই বেকার হয়ে গেছে, পায়ে ঢুকে গেছে। বরফ আমি বাড়ি ওখানে অনেক কিছুই অ্যাক্টিভিটি আমরা করেছি, যেটা কি বলবো, ওখানে খুব ভয় করছিল বলে আমরা আর সেইভাবে মানে তোমাদেরকে আমি পারলেই ফটোগুলো দিয়ে দেবো, মানে তোমরা দেখে নিও। অ্যাকচুয়ালি ওখানে ভিডিও করাটা একটু প্রবলেম হচ্ছিল। আর এই যে দেখো এখানে কি অবস্থা, ঢুকিয়ে রেখেছি। আচ্ছা এখানে আরও একটু কথা বলে রাখি আমি তোমাদেরকে, এখানে না হঠাৎ করে হচ্ছে ওই স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, তো সেই জন্য সবাই মানে যারা উপরে ছিল দৌড়াদৌড়ি করে লাফিয়ে লাফিয়ে আসা, কিছু বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মানে একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছিলো। তো ওখানে নেভির যে লোকজন ছিল ওখানে ভিডিও কী করবো, ওনারা তখন মানে বলছিল বারবার করে যে তোমরা সব ভিতরে ঢুকে যাও, মানে এরকম অবস্থা। আর রীতিমতো আমি মানে বাচ্চাগুলো তো মানে কেঁদে ফেলেছে, এরকম একটা মানে অবস্থা হয়েছিল। তো সেই জন্যই বলবো যদি উপরে যাও সেরকম যদি ছোটো বাচ্চা থাকে না যাওয়াই ভালো। আর উপরে গেলেও আমি বলবো যে একটুখানি মানে বেশি দূরে না গিয়ে আর সাবধান মতো থাকলেই ভালো, কারণ ওয়েদারটা না একদম বোঝা যায় না, মানে তুমি এই দেখবে যে একদম পুরো ঠিকঠাক হয়ে রয়েছো, আর সঙ্গে সঙ্গেই দেখবে পুরো একদম স্নোফল মানে স্টার্ট হয়ে গেছে। আর এতটাই মানে ঠান্ডা তখন এরকম লাগে যে কি মানে কিছু করার থাকে না। আর এরকম একটা জায়গায় যে তুমি কোথাও শেল্টার নিতেও পারবে না। আর আমাকে দেখছো তো এই তো পুরো একদম কানটান আমি একদম চাপা দিয়ে ব্যাস আমি সব ভুলে গেছি, মানে আর কিছু তখন আর মাথা কাজ করছিল না, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমরা নিচে নেমে এসেছি, নেমে এসে এবার এখানে একটুখানি আমরা বলে রাখি লাঞ্চ করব, করে তারপরে যাব হচ্ছে
হোটেলের দিকে। তো চলো ঘুরে তো নিলাম, এবার তোমাদেরকে কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কিছু ভিডিও হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেগুলো হয়তো তোমাদেরকে দেখালে ভালো হতো ওই জায়গাটা, কিন্তু এতটাই মানে ওখানে স্লিপি ব্যাপারটা এরকম ছিল না যে ওইখানে যাতে আমাদের সাথে কেউ ছিল না, বাচ্চাগুলোকেও দেখতে হচ্ছিল, তো সেই হিসাব করে গিয়ে আর ভিডিওটা করা হচ্ছিল না। তো তাও তোমাদেরকে বলছি, এই যে আমরা বেরিয়ে গেছি, এবার আসি আমি তোমাদেরকে গন্ডোলা রাইডের পুরো ব্যাপারটাই আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এই টিকিটটা কাটতে গেলে তোমাদেরকে অনেক আগেই কাটতে হবে। ধরে নাও তোমাদেরকে ওই যে 1 মাস আগে থেকেই ওদের হচ্ছে টিকিট দেওয়া শুরু হয়ে যায় যে ডেটে তুমি যেতে চাইছো। আমরা যেহেতু কালকের 17th আছে, মানে ঈদ ছিল, তো সেই জন্য 16th ওদের লাস্ট ডেট ছিল। তো আমরা মানে ওটা ওয়েট করছিলাম যে যখনই খুলবে তখনই হচ্ছে আমরা সাথে সাথে টিকিটটা কাটবো। আর টিকিটটা কাটার সময় আমি তোমাদেরকে বলি, ওদের সাইডে যাবে গিয়ে তোমার যদি ফেজ 1-এর টিকিট কাটতে চাইছো তাহলে তুমি ফার্স্টে ফেজ 1 করবে, যেটার প্রাইস তোমার পড়বে 800। আর যদি তোমরা ফেজ 2 নিতে চাও তাহলে তোমার পড়বে 1000 রুপিস, সাথে কিন্তু 10 রুপিস করে টিকিটটা কাটার জন্য। মানে এদিকে পড়ছে তোমার ফেজ 1-এর জন্য 810 রুপিস, আর ওদিকে হচ্ছে ফেজ 2-র জন্য 110 রুপিস, 1010 রুপিস। তাহলে তোমার টোটাল পড়ছে হচ্ছে 1820 টাকা। আচ্ছা, এখানে আরও কিছু কথা বলার আছে। তোমরা যদি মনে করো যে আমরা ফেজ 1 কাটবো না ফেজ 2 কাটবো, তাহলে কিন্তু পারবে না। আগে তোমাকে ফেজ 1 কাটতে হবে, কেটে গিয়ে তারপর তোমার যে নাম্বারটা ওখানে ওরা দেবে সেখান থেকে সেইটা দিয়ে তোমাকে ফেজ 2 টিকিটটা কাটতে হয়। তাই জন্য ফেজ 1 কাটলে তবেই তুমি ফেজ 2-তে যেতে পারবে, আদারওয়াইজ পারবে না। আর যারা এই সময়ে আসছো আমি বলবো, তারা যদি স্নো দেখতে চাও বা কিছু, তারা কিন্তু ডেফিনেটলি তোমরা কিন্তু গন্ডোলা রাইডের টিকিটটা কাটবেই। আর যতই হোক এটার একটা রাইডটা নেওয়ার একটা আলাদা মজা আছে, যেটা কিন্তু তোমরা চাইলে সেটা বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো এরকম তোমরা সাইডে যে ভেড়াগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে দিয়ে সব মানে ঘুরতে নিয়ে যায় ওরা আর কি, এইভাবে সব যায়। আর আমি তোমাদেরকে দেখাবো এখানে যে কারণ অর্জুনের শুটিং যে মন্দিরটা ছিল সেটাও এখানে হয়েছিল। দুঃখের বিষয় সেই মন্দিরটা কিন্তু ভেঙে গেছে মিনস ওরা বলছে যে বাজ পড়ে নাকি পুড়ে গেছে, কিছু লোক বলছে যে না ওটা ভেঙে দেওয়া হয়েছে। তো মেবি আমরা আসার 10-15 দিন আগে ওটা হয়েছে, এই জায়গাটাতেই সেই মন্দিরটা ছিল, আর 10-15 দিন আগেই সেটা হয়েছে। তো সেই জন্য ওরা ঠিকমতো বলতে পারছে না যে কী কারণে হয়েছে। যাই হোক, সেটা আমিও জানি না, সেটা বিতর্কের ব্যাপার একটা, যে ভেঙে দিয়েছে না ভাঙা হয়েছে। তবে চাইবো যে গভর্নমেন্ট যেন আবার সেই মন্দিরটাকে সেরকমভাবে করে দেয়। তো এবার আসি টিকিটের ব্যাপারে। টিকিটটা হলো কি, এবারে আমাদের দেখো টিকিটটা তোমরা যখন যে স্লটে থাকবে তোমরা কিন্তু কেটে নেবে। মানে এটা ভেবো না যে আমি ফার্স্ট স্লট 9টায় কেটেছি, 11টায় কেটেছি, তাহলে সেকেন্ড স্লট আমি কী করে 9টায় পৌঁছতে পারবো। সেম জিনিস কিন্তু আমাদের সাথেই হয়েছে। আমরা যেটা ফেজ 1-এর টিকিট কেটেছি হচ্ছে 11টাতে ছিল আমাদের টাইমিং, আর ফেজ 2 ছিল হচ্ছে তোমার 9টায়। তো মানে বুঝতেই পারছো যে কীরকম অবস্থা। এবার দেখো 9টা থেকে 1টা পর্যন্ত তোমার হচ্ছে সুযোগ থাকে তুমি ওই টাইমের মধ্যে যাওয়ার। তাহলে আমি ফেজ 1-এ যদি 11টার টিকিটটা কেটে থাকি, তাহলে হচ্ছে আমি যদি সাথে সাথে চলে যাই, ওখানে তোমার ম্যাক্সিমাম টাইম লাগছিলো ফেজ 1 থেকে ফেজ 2 যেতে, ওই ধরে নাও কত খুব বেশি হলে হয়তো 10 মিনিট, যদি মাঝখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাও লাগবে না, মানে 5 মিনিটসে ধরে নাও তুমি পৌঁছে যাবে হচ্ছে ফেজ 1-এ। তো সেই জন্যেই আমি বলবো যে তোমরা গিয়ে ফেজ 2টা আগে দেখে নিতে পারো, দেখে ঘুরে এসে ফেজ 1টা তোমরা কিন্তু ঘুরতে পারো। আমাদের যেহেতু স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চা খুব একটু মানে এরকম অবস্থা হয়ে গেছিলো, সেই জন্য আমরা ফেজ 1টা আর নামিনি বা দেখিনি। ফেজ 1-এ একদমই জুন মাসে যদি যাও তোমরা কিন্তু স্নো পাবে না, ফেজ 2-তেই পাবে। আর টিকিটটা তোমরা আমি বলে রাখলাম, এখানে এসেও কিন্তু তোমাদেরকে অনেকেই বলবে টিকিট আছে হ্যানা ত্যানা, কিন্তু তাও আমি বলবো কোনো স্ক্যামে পড়বে না, জাস্ট ওয়েবসাইটে যাবে, গিয়ে সেখান থেকে কাটবে। যদি ইনকেস তোমরা টিকিটটা না কাটতে পারো, তাও আমি তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, তাহলে কিন্তু তোমরা এখানে এসে এই যে দেখছো যে এই যে পনিগুলো বা ঘোড়াগুলো যেগুলো দাঁড়িয়ে রয়েছে, এই ঘোড়াতে করে তোমরা কিন্তু আরামসে ভ্যালিটা পুরো ভালো করে ঘুরতে পারো। যেখানে তোমাদেরকে ওরা কিছু পয়েন্ট দেখাবে, যেগুলো আমি বললাম তোমাকে, যে ওই কারণ অর্জুনের মন্দিরটা বা সাইডে ভ্যালিটা, ওটাও খুব সুন্দর, তোমরা চাইলে কিন্তু ওটাও তোমরা ঘুরতে পারো। সেই জন্য আমি বলবো যে তোমরা হচ্ছে এই দেখো আমি তোমাদেরকে যেটা বলছিলাম একটু তোমাদেরকে দেখাচ্ছি, যদি বুঝতে পারছো কি না জানি না, ওই মন্দিরটা ছিল। যাই হোক, আর এখানে হচ্ছে ভিউগুলো দেখো অসাধারণ, মানে রাস্তাটা এতই সুন্দর, মানে দেখতে দেখতে পুরো তোমার চোখ জুড়িয়ে যাবে, মানে এত সুন্দর, মানে যদি চোখে দেখলে অনুভূতিটা বুঝতে পারবে যে কেমন হয় না হয়। খুব সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে। আর টাইম নিয়ে একটুখানি যদি লাইন আমরা মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল, তাই বলবো যে একটু টাইম নিয়ে এসো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের যেহেতু তোমাদেরই বললাম
প্রথম থেকে একটু অসুস্থ ব্যাপার চলছিল, সেই জন্য আমরা ঠিকমতো টাইমটা মেনটেন করতে পারছিলাম না। কিন্তু তোমাদেরকে আমি এটাই বলবো যে ঘুরতে এসেছো একটু টাইম মেনটেন করে বা টাইম নিয়েই ঠিকঠাক করে এসো, তাহলে সুবিধা হবে। আর টিকিট সংক্রান্ত বা আর কিছু যদি তোমাদেরকে জানার থাকে আমাকে তোমরা এখানে জানিও, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, মানে কমেন্ট করে জানিও, যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমি জানিয়ে দেবো। আর খুব সুন্দর জায়গা, তোমরা কিন্তু এখানে আসলে ঘুরতে পারো। এটা কিন্তু শ্রীনগর থেকে খুব একটা দূর না, মানে যে সবগুলো যেরকম অনেকটা দূরে দূরে যেতে হয়েছিল সেটা কিন্তু সেরকমই না। আমরা মোটামুটি 11:30 8:30 বেরিয়ে মোটামুটি ওই ধরে নাও 1-1.5 ঘন্টার মধ্যে তুমি পৌঁছে যাবে, মানে এরকম রাস্তা ছিল আমাদের। তো সেই জন্যই বলছি খুব একটা দূর মানে এটা পড়বে না, তাই তোমরা সেই অনুযায়ী টাইম বুঝে তোমাদের কখন মানে কখন টাইমের স্লটে তোমরা টিকিটটা কাটছো সেই অনুযায়ী এসো। আর এই সময়টা ভ্যালিগুলো খুব সুন্দর ছিল, দেখতেও খুব ভালো লাগছিল, আমরা তো ভীষণ এনজয় করেছি। আর যেদিকেই তাকাচ্ছি হচ্ছে গ্রিনারি প্লাস সাথে স্নোও পেয়েছি। এই কি বাচ্চাগুলোর একটু কষ্ট হয়েছে, বা স্নোফলটা স্টার্ট হয়ে গেলে ওইখানটাতে তখন প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড ঠান্ডা, সেইটা একটু ম্যানেজ করার প্রবলেম। তবে আমি বলবো যদি বাচ্চা খুব ছোট হয়, ওখানে একটু অক্সিজেনেরও ব্যাপার থাকে, তো বাচ্চা যদি খুব ছোট হয় বা সিনিয়র সিটিজেন হয় তো তোমরা একটু ভেবো আর কি, এটাই বলবো। যে অনেক ছোট ছোট বাচ্চা গেছিলো দেখেছি আমি, কিন্তু তারা অসুস্থ হতে দেখেছি, তাই বলছি তোমাদেরকে সেটা একটু ভেবে চিন্তে আসো। খুব যদি ছোট বাচ্চা হয় তাহলে আমি বলবো যে তোমরা ফেজ 2-তে যেও না, ফেজ 1 পর্যন্ত যাও, তারপর দেন তোমরা ফিরে আসতে পারো। তো টিকিট সংক্রান্ত যা জানার ছিল আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, বাকি সব কিছুই তোমাদেরকে বলে দিয়েছি। চলো আমরা এবার তো হোটেলে ফিরে যাব, নেক্সট দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ব্লগ নিয়ে। আর নেক্সট আমি তোমাদের সাথে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা।